নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকে শুভ সকাল, শুভ সকাল। শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 27শে ফাল্গুন 1431, ইংরেজির 12ই মার্চ 2025, বুধবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় সকাল 5:54, সূর্যাস্তের সময় বিকেল 5:41। মঘা নক্ষত্র। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। শেষ রাত্রি 4:19 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এইবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা জরাসন্ধের কথা বলছি। খুব চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। জরাসন্ধের জীবনেরও বটে, কৃষ্ণের জীবনেরও বটে। রুক্মিণীর সঙ্গে চেদিরাজ শিশুপালের একটা সম্বন্ধ করেছেন জরাসন্ধ এবং বলেছেন যে রুক্মিণীর সঙ্গে বিয়ে দিতে হবে। এবং ওই রকম একজন প্রবল রাজা তিনি বলেছেন, আর শিশুপাল অন্য দিক থেকে তো যোগ্য পাত্র, কাজেই সেই সম্বন্ধ করা হয়েছে এবং শিশুপাল জরাসন্ধের নিকট মানুষ, কাজে সেদিক থেকেও কোনো গন্ডগোল নেই। ভীষ্মক মত দিয়েছেন, আচ্ছা বেশ, ঠিক আছে, হবে। তো এই বিয়েটা ঠিক হয়ে গেছে, এইরকম একটা অবস্থা। কিন্তু এদিকে ভেতরে ভেতরে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। আমি যেমন আপনাদের কথা দিয়েছিলাম, এই কথায় কথা বাড়ে বলে না, সেই রকম কালো যবনকে নিয়ে একটা কিছু কথা বলবো এই পুরাণ চিরন্তনে, তেমনি না হয় কৃষ্ণ রুক্মিণীকে নিয়েও একটা কথা বলা যাবে। তো সে যাই হোক, তারপরে কি হলো না হলো, রুক্মিণী হরণ সেই বিখ্যাত কাহিনী, তাই নিয়ে প্রচুর গল্প আছে, প্রচুর নাটক লেখা হয়েছে, তো তাই নিয়ে কথা বলবো খন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। এই যে লেখাটি লিখেছেন স্বামীজি, বা পড়েছেন, বক্তৃতা দিয়েছেন, তার লিখিত রূপ, সেটা বাংলা অনুবাদে পড়ে শোনাবো আপনাদের। তারপর চলে যাব কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট রচনা পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে, এবং তারপর বাইরে দূরে। আমরা এখন কর্ণাটকে আছি, দক্ষিণ ভারতের দিকে চলে গেছি, কিন্তু সেখানকার দুর্গা মন্দির। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গানের পর পুরাণ চিরন্তন, জরাসন্ধের কথা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো চেদিরাজ শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক হয়ে গেছে, বাগদান পর্ব হয়ে গেছে। বিবাহ উৎসবের জন্য সবাই মিলে বিদর্ভ রাজ্যের দিকে রওনা হচ্ছেন, মানে জরাসন্ধ, অন্যান্য রাজারা সকলে যাচ্ছেন। এবং কৃষ্ণের পিসিমা হন শ্রুতস্রবা। সেই শ্রুতস্রবা হচ্ছেন শিশুপালের মা। কাজে সেদিক থেকেও কৃষ্ণ বলরাম সেখানে উপস্থিত হয়েছেন। তো মহাভারতের সভা পর্বে কৃষ্ণ এই বিদর্ভরাজকে নিয়ে তার মনে যে নানান রকম ক্ষোভ জন্মেছে, আক্ষেপ তৈরি হয়েছে, সেইগুলো নিয়ে কথা বলছেন যে ভীষ্মক তো ভোজ বংশের মানুষ, অথচ নিজের বংশের ক্ষতি করে তিনি জরাসন্ধের অনুগামী হয়েছেন। এটা কি করেছেন উনি? এটা একেবারেই ভালো কাজ করেননি। তো যাই হোক, যা বলেছিলাম আপনাদের গতদিন, যে আপনারা জানেন সে গল্প তো খুব বিখ্যাত পুরাণের প্রেমের গল্প, যে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে।
তার রুক্মিণী কৃষ্ণকে অনুরোধ করেছেন, সে গোপনে 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 কিভাবে সে না হয় পরে অন্য আরেকদিন বলা যাবে। কৃষ্ণ ওই কুন্ডিনপুরের কাছাকাছি একটা একটা মন্দির, সেই মন্দিরে থেকে সেখান থেকে রুক্মিণীকে হরণ করলেন। কেমন করে হরণ করলেন সে গল্প অন্য গল্প, সে আরেকদিন বলবো। এবং বলরাম, সাত্যকী, অক্রূর এদের বলা হলো যে তোমরা থাকো, তোমরা যে আক্রমণটা আসবে সেইটাকে প্রতিহত করতে হবে বলে কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকার দিকে চলে গেলেন। তো দেখা গেল যে রুক্মিণী হরণ হয়ে গেছে, ফলে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। জরাসন্ধের নেতৃত্বে শিশুপাল, দন্তবক্র এদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন, প্রচন্ড যুদ্ধ। এবং সেই যুদ্ধে এরা যদু বৃষ্ণিদের কাছে হেরে গেলেন, এই জরাসন্ধের দলবল। ভীষ্মকের ছেলে রুক্মী কৃষ্ণের কাছে হেরে গেল এবং রাজ্য ত্যাগ করতে হলো তাকে। এই যে ঘটনাটা রুক্মিণী হরণ, এইটাকে আমরা সাধারণভাবে একটা প্রেমের গল্প বলে ধরি, কিন্তু শুধু প্রেমের গল্প এটা নয়। এই ঘটনাটার মধ্যে দিয়ে এই যে জরাসন্ধের যে ক্ষমতা, জরাসন্ধের যে প্রভাব, জরাসন্ধের যে আধিপত্য, তার বিরুদ্ধে কৃষ্ণ যে উঠে দাঁড়ালেন, কৃষ্ণ যে এটা প্রমাণ করে দিলেন যে না, জরাসন্ধ আমার কাছে কিচ্ছু না, এইটা বুঝতে পারা যায়। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। এই যে জরাসন্ধ আর কৃষ্ণের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ওই রুক্মিণী হরণের ঘটনাটা প্রমাণ করলো যে জরাসন্ধ হেরে গেলেন একেবারে। মানে নারীকে কেন্দ্র করে যুদ্ধ এবং নারীকে কে গ্রহণ করতে পারলো সেইটাই হলো যুদ্ধের নির্ণায়ক। এরকম ঘটনা বহুবার ঘটেছে। আপনারা জানেন যে গোটা পৃথিবীর ইতিহাসেই, গোটা পৃথিবীর মহাকাব্যের ইতিহাসেই এই এমন ঘটনা ঘটেছে। তো এইখানে এই যে মহাভারতের যে ছোট ঘটনাটি, মানে তুলনায় প্রধান ঘটনা নয়, তার মধ্যেও সেই রকমের একটা ব্যাপার হতে পারল। তো রুক্মিণী হরণের পর মহাকাব্যের পাতায় জরাসন্ধকে আবার খুঁজে পাওয়া যাবে দ্রৌপদীর স্বয়ম্বর সভায়। ধৃষ্টদ্যুম্নের বর্ণনা থেকে জানতে পাচ্ছি যে জরাসন্ধ আর তার 3 পুত্র, তাদের নাম হচ্ছে সহদেব, জয়ৎসেন আর মেঘসন্ধি, এই 3 ছেলেকে নিয়ে জরাসন্ধ দ্রুপদের রাজসভায় উপস্থিত হয়েছিলেন। এবং তিনিও অন্যান্য অন্য সব ক্ষত্রিয় পুরুষদের মতো লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করতে চেয়েছিলেন। একটা কথা মনে রাখতে হবে, জরাসন্ধের বয়স কিন্তু মোটামুটি ভীষ্মের মতো। মানে দ্রৌপদীর স্বয়ম্বর সভা যখন হচ্ছে, আমাদের হিসেব মতো তিনি তখন বেশ বুড়ো সুড়ো মানুষ, বৃদ্ধ। তো সেই বৃদ্ধ যে জরাসন্ধ দ্রুপদের রাজসভায় আরো সব যুবক রাজারা রয়েছেন, শক্তিমান রাজারা রয়েছেন, তাদের মধ্যে সেই বৃদ্ধ জরাসন্ধ গিয়ে দাঁড়ালেন বিশাল ধনুকে গুণ পরাবার জন্যে। ধনুক তোলবার চেষ্টা করা মাত্রই পারলেন না, সভার মধ্যে হাঁটু মুড়ে পড়ে গেলেন। তার রাজনৈতিক প্রভাব চলে গেছে। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তার যে বীরত্ব, সেটাও যেন সকলের সামনে জরাসন্ধকে ত্যাগ করলো। ক্লান্ত এবং নিশ্চয়ই নিজের ভেতরে খুব লজ্জা হয়েছিল, কষ্ট হয়েছিল। তিনি আর অপেক্ষা করলেন না, সভা ত্যাগ করে মগধে ফিরে গেলেন। কি ট্র্যাজিক লাগে না? শেষ করলাম পুরাণ চিরন্তন জরাসন্ধের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব।
আপেল ভূমিতে কি রূপে পড়ে অথবা বৈদ্যুতিক প্রবাহ কি রূপে স্নায়ুকে উত্তেজিত করে, যদি কেবল এইটুকু জানাই জীবনের একমাত্র কাজ হয়, তবে তো আমি এখনই আত্মহত্যা করি। আমার সংকল্প সবকিছুর মর্মস্থল অনুসন্ধান করিব, জীবনের প্রকৃত রহস্য কি তাহা জানিব। তোমরা প্রাণের ভিন্ন ভিন্ন বিকাশের আলোচনা করো, আমি প্রাণের স্বরূপ জানিতে চাই। আমার দর্শন বলে জগৎ ও জীবনের সমুদয় রহস্যই জানিতে হইবে। স্বর্গ নরক প্রভৃতি কুসংস্কার দূর করিয়া দিতে হইবে, যদিও এই পৃথিবীর মতো ওইগুলির ব্যবহারিক সত্তা আছে। আমি এই আত্মার অন্তরাত্মাকে জানিব, উহার প্রকৃত স্বরূপ জানিব, উহা কি তাহা জানিব। শুধু উহা কিভাবে কাজ করিতেছে এবং উহার প্রকাশ কি সেটুকু জানিলেই আমার তৃপ্তি হইবে না। আমি সকল জিনিসের কেন জানিতে চাই। কেমন করিয়া হয় এ অনুসন্ধান বালকেরা করুক। বিজ্ঞানের কি? তোমাদের দেশের একজন বলিয়াছেন, সিগারেট খাইবার সময় যাহা যাহা ঘটে তাহা যদি আমি লিখিয়া রাখি, তাহাই সিগারেটের বিজ্ঞান হইবে। অবশ্য বিজ্ঞানবিদ হওয়া খুব ভালো এবং গৌরবের বিষয় বটে। ঈশ্বর বৈজ্ঞানিক দিগকে অনুসন্ধানে সহায়তা করুন, তাহাদের আশীর্বাদ করুন। কিন্তু যখন কেহ বলে এই বিজ্ঞান চর্চাই সব, ইহা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই, তখন সে নির্বোধের মতো কথা বলিতেছে বুঝিতে হইবে। বুঝিতে হইবে সে কখনো জীবনের মূল রহস্য জানিতে চেষ্টা করে নাই। প্রকৃত বস্তু কি সে সম্বন্ধে সে কখনো আলোচনা করে নাই। আমি অনায়াসেই যুক্তির দ্বারা বুঝাইয়া দিতে পারি যে তোমাদের যত কিছু জ্ঞান সব ভিত্তিহীন। প্রাণের বিভিন্ন বিকাশগুলি লইয়া তোমরা আলোচনা করিতেছ, কিন্তু যদি জিজ্ঞাসা করি প্রাণ কি, বলিবে জানি না। অবশ্য তোমাদের যাহা ভালো লাগে তাহা করিতে তোমাদিগকে কেহ বাধা দিতেছে না, কিন্তু আমাকেও আমার ভাবে থাকিতে দাও। আর ইহাও লক্ষ্য করিও যে আমি আমার ভাবে খুবই কাজের লোক। অতএব অমুক কাজের লোক নয়, অমুক কাজের লোক এসব বাজে কথা। তুমি একভাবে কাজের লোক, আমি আর একভাবে। প্রাচ্য দেশে কাহাকেও যদি বলা যায় এক পায়ে দাঁড়াইয়া থাকিলে সত্য বস্তু লাভ করিবে, তবে সে ওই প্রণালী অবলম্বন করিবে। আর পাশ্চাত্যে কেহ যদি শোনে অমুক জায়গায় সোনার খনি আছে, কিন্তু উহার চতুর্দিকে অসভ্য লোকের বাস, হাজার লোক সোনার আশায় বিপদের সম্মুখীন হইবে, হয়তো একজন কৃতকার্য হইবে। ওই সকল লোক একথাও শুনিয়াছে আত্মা বলিয়া কিছু আছে, কিন্তু তাহারা পুরোহিত বর্গের উপর উহার ভার দিয়াই নিশ্চিন্ত। প্রথমোক্ত ব্যক্তি কিন্তু সোনার জন্য অসভ্য দিগের কাছে যাইতে রাজি নয়, সে বলে উহাতে বিপদের আশঙ্কা আছে। কিন্তু যদি তাহাকে বলা যায় এভারেস্ট পর্বতের শিখরে সমুদ্রপৃষ্ঠের 30,000 ফুট উপরে এমন একজন আশ্চর্য সাধু আছেন যিনি তাহাকে আত্মজ্ঞান দিতে পারেন, অমনি সে কাপড় চোপড় লইয়া অথবা কিছুমাত্র না লইয়াই একেবারে যাইতে প্রস্তুত। এই চেষ্টায় হয়তো 40,000 লোক মারা যাইতে পারে, একজন হয়তো সত্য লাভ করিবে। ইহারাও একদিকে খুব কাজের লোক। তবে লোকের ভুল হয় এইরূপ চিন্তা করা যে তুমি যেটুকুকে জগৎ বলো সেটুকুই সব। তোমাদের জীবন ক্ষণস্থায়ী ইন্দ্রিয় ভোগ মাত্র, উহাতে নিত্য কিছুই নাই, বরং উহা উত্তরোত্তর দুঃখ আনয়ন করে। আমার পথে অনন্ত শান্তি, তোমার পথে অনন্ত দুঃখ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি আপনাদের। বলরামের বাবা, বৃদ্ধ মানুষ, বৈষ্ণব ভক্ত একজন, তার সঙ্গে ঠাকুর কথা বলছেন এবং বলা বাহুল্য ধর্ম নিয়েই কথাবার্তা হচ্ছে। বলরামের বাবা শুনছেন। তো ঠাকুর কি বলছেন? বলছেন বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। অর্থাৎ তুমি যদি ঈশ্বরের স্বাদ পেতে চাও, তুমি যদি ব্রহ্মর স্বাদ পেতে চাও, তুমি যদি ঈশ্বরকে অনুভব করতে চাও, তাহলে মানুষ যে জ্ঞান অর্জন করেছে, পার্থিব যে সমস্ত জ্ঞান অর্জন করেছে, সেই পার্থিব জ্ঞানটা বস্তু জগৎ হতে পারে, মনোজগৎ হতে পারে, যা কিছু হতে পারে, তার যে জ্ঞান, যে ধারণা, যে অনুভব ইত্যাদি ইত্যাদি, সেগুলো পড়ে কি হবে? ওসব না, ঈশ্বরের কথা বলা হচ্ছে যেখানে, অর্থাৎ ভক্তিশাস্ত্র, সেই ভক্তিশাস্ত্র পড়ো, তাহলেই ভালো।
তা না হলে এমনি বই পড়ো না। বলে কি বলছেন? বলছেন যে জীবনের আসল উদ্দেশ্যটা কি? কথাটা এই, তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি হচ্ছেন রস, ভক্ত হচ্ছেন রসিক। ভক্ত সেই রস পান করে। তিনি হচ্ছেন পদ্ম, ভক্ত হচ্ছে অলি। ভক্ত পদ্মের মধু পান করে। তাহলে তিনি রসের ভান্ডার নিয়ে বসে আছেন, তুমি তা পান করো। তিনি পদ্ম ফুলের মতন ফুটে আছেন, তুমি সেই মধু পান করো। এইটাই হচ্ছে তোমার কাজ। পান করবার জন্য তো জ্ঞান দরকার হয় না। পান করবার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সেই রসের ভান্ডারটি আমি খুঁজে বার করব, যে করে হোক খুঁজে বার করব। তার জন্য আমার একটা ব্যাকুলতা দরকার। সেই পদ্মবনটি কোথায় সেইটা আমি খুঁজে বার করব, যে করে হোক আমি খুঁজে বার করব। এইটাই হচ্ছে আমার একমাত্র কামনা, একমাত্র ব্যাকুলতা। এই ব্যাকুলতা নিয়ে তুমি তার কাছে যাও এবং তাকে আস্বাদন করো। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। রবীন্দ্রনাথের গান আছে না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তার পরের লাইনটা কি? আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তুমি একটা বিরাট প্রেমের ভাণ্ড হয়ে, প্রেমের আধার হয়ে তুমি বসে রয়েছো। সেই প্রেম তো কোথাও একটা দিতে হবে। দিতে চাই, নিতে কেহ নাই। এর চেয়ে করুণ অবস্থা আর কিছু হতে পারে? তো সেই যে প্রেম, ভক্ত তাই যেমন ভগবানকে চান, তেমনি করে ভগবান ভক্তের ভালোবাসা চান, ভক্তের ব্যাকুলতা চান। তো যখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধাকৃষ্ণ লীলা। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। এখন কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে আবার কথামৃত থেকে পড়ে শোনাই আপনাদের। তো ঠাকুর বলছেন কি, যে নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য তিনি দুটি হয়েছেন, রাধা এবং কৃষ্ণ। রাধা হয়ে তিনি কৃষ্ণ প্রেমের মাধুর্য আস্বাদন করছেন, আবার কৃষ্ণ হয়ে তিনি রাধা প্রেমের মাধুর্য আস্বাদন করছেন। তো বলে বলছেন, তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে বাইরের আড়ম্বর ক্রমে ক্রমে কমে যায়। তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। তো প্রথম দিকে এই যে তীর্থে যাওয়া, গলায় মালা, আচার, এগুলো করতে হয়। কেন করতে হয়? মনটাকে তার অভিমুখে নিয়ে যাওয়ার জন্যে। আমি যদি তীর্থস্থানে যাই, তীর্থস্থানে কি আছে? আপনি একটা তীর্থে গেলেন, তীর্থ দর্শন করলেন, হ্যাঁ, কোনো একটা জায়গা, ধরুন আমি হাতের কাছে নবদ্বীপ, সেখানে গেলেন। সে তো একটা শহর। সেখানে গিয়ে কিছু কিছু, এইটা শ্রী চৈতন্যদেবের বাড়ি, সেও আবার দুটো আলাদা বাড়ি, দুজন আলাদা দেখান, যাই হোক সেসব বাদ দিন। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, আপনার মনের মধ্যে এই ভাবটা যদি জাগে, একটা হয় ট্যুরিস্টের মতো, ও আচ্ছা এটা চৈতন্যদেবের বাড়ি দেখা হলো, আচ্ছা 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 এইরকম এইরকম দেখতে, বাহ কি ভালো কি সুন্দর, চলো এবার বেরিয়ে পড়ি। এইটা একটা, এর কোনো মানে নেই, মানে এটা তীর্থ দর্শন হলো না। কিন্তু আরেকটা যদি এইরকমটা হয় যে আচ্ছা এইখানে চৈতন্যদেব, তার বাল্যলীলা, এইখানে চৈতন্যদেব বড় হয়ে উঠেছেন, আপনি সেইটা দেখছেন মনের চোখে, আপনি সেটা অনুভব করতে পারছেন, তার একটা মানে আছে। সেটা ভেতরে, আপনার ভেতরে একটা একটা উদ্দীপন তৈরি করবে। আচার পালন করা আপনার ভেতরে কোথাও একটা উদ্দীপন তৈরি করবে। তার নিয়ম কানুনগুলো মানা, সেইগুলো একটা উদ্দীপন তৈরি করবে। সেই উদ্দীপন আপনাকে ঈশ্বর ভাবনার দিকে নিয়ে যাবে। তারপর যখন আপনার হয়ে গেল সেসব,
আপনি ঈশ্বরের যে মাধুর্য, ঈশ্বরের যে রস, সেইটা অনুভব করে ফেললেন, ব্যাস। তখন আর কি, তখন এসবের কিচ্ছু দরকার নেই। তখন তো আপনার ভেতরেই তীর্থ, তখন তো আপনার ভেতরেই সমস্ত আচার। তখন আপনি শুধু ওই তার নামটি নিয়ে থাকবেন, তাকে মনে করবেন, মনের মধ্যে তাকে জাগিয়ে রেখে দেবেন সব সময়। তাকে মনের মধ্যে যেন তিনি থাকেন, আপনার মননের মধ্যে যেন তিনি থাকেন। ব্যাপারটা কিরকম? ভারী চমৎকার একটা উপমা ব্যবহার করছেন ঠাকুর। বলছেন যে এই যে 16 টাকার পয়সা এক কাঁড়ি, কিন্তু 16টি টাকা যখন একত্র করলে তখন অত কাঁড়ি দেখায় না। মানে আমরা যদি আজকের উদাহরণ দিই, আপনাকে বলা হলো যে আপনাকে খুচরো 100 টাকা দিলাম, ওই 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে মুদ্রা দিয়ে আপনাকে 100 টাকা। ওরে বাপরে বাপ, কি ভারী কি ভারী, এক গাদা আপনার 2 হাতের মুঠোর মধ্যে ধরবে না, এরকম সব ব্যাপার। কিন্তু যখন একসঙ্গে করা হলো 100 টাকার একটা নোট, এই তো একটা কাগজের টুকরো। সেই রকম আর কি, যে অনেক আচার, অনেক বিচার, অনেক তীর্থ, সবটা সংহত হয়ে একটা জায়গায়, একটা উপলব্ধির জায়গায় চলে এসেছে। শেষ হলো কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম ধর্মকে বাদ দিয়ে রাজনীতি। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতি, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাই। ধর্মকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করলে ধর্মবিরুদ্ধ কাজ করা অসম্ভব। এমন মানুষ আছেন যারা দাবি করেন তাদের ধর্ম জীবনযাপনের একটি উপায়, কিন্তু শুধু উপায় বা অঙ্গ কেন, বলা উচিত জীবন। কারণ মানুষ যা কিছু করুক না কেন, কোনো না কোনো ভাবে তা কি তার ধর্মের একটি প্রকাশ নয়? যদি সে একটা ভুল করে, তা এই কারণেই ভুল যে ধর্ম নির্দেশিত সঠিক পথ থেকে সে সরে এসেছে। ভালো মন্দ, ন্যায় অন্যায়, এক কথায় কোনটি নৈতিক বা কোনটি অনৈতিক তা ধর্মই নির্ধারিত করে দেয়। ধর্মকে বাদ দিলে নৈতিকতার কোনো অস্তিত্ব থাকে না, এবং বাদ দিলে জীবন একটা বিশৃঙ্খলা ছাড়া আর কিছু নয়। নৈতিকতা বর্জিত মানুষ পশুর সমান। ধর্ম এই কারণে প্রয়োজন যে তা জীবনের একটা লক্ষ্য স্থির করে দেয়। আমি কেন বাঁচব? জীবনের কি কোনো উদ্দেশ্য আছে? সুখই যদি জীবনের লক্ষ্য হয়, তবে মানুষের সেই সুখ চাওয়া উচিত যা সর্বোত্তম এবং দীর্ঘস্থায়ী। কিন্তু সেরকম সুখ কি আছে? যদি থাকে সেটি কি? এটি একটি বহু বিতর্কিত প্রশ্ন। কেউ বলবেন সর্বোচ্চ সুখটি যে কি তার উত্তর সকলের কাছে এক নয়। সর্বোচ্চ সুখের ধারণা প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু এ ব্যাপারে সকলেই একমত হবেন যে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো সুখই চিরস্থায়ী নয়। সুখ স্বভাবতই ক্ষণস্থায়ী। তারা একথাও স্বীকার করতে বাধ্য যে এমন পার্থিব সুখ নেই যার সঙ্গে কোনো না কোনো দুঃখ জড়িত নেই। সর্বত্রই সুখ দুঃখের সহাবস্থান। এই জন্য কোনো ধর্মই বলে না সুখই জীবনের উদ্দেশ্য। ধর্ম বলে জীবনের লক্ষ্য সুখ দুঃখের পারে যাওয়া, এমন এক অবস্থা লাভ করা যেখানে দুটির কোনোটিই আপনাকে স্পর্শ করতে পারবে না। এক ভাষায় না বললেও সব ধর্মই স্বীকার করে যে এমন একটি অবস্থা আছে। এই অবস্থায় দেহবোধ সম্পূর্ণভাবে চলে যায়। এই অবস্থায় সংশয়াতীতভাবে আপনি অনুভব করেন আপনি আত্মা, দেহ নন। এই অবস্থাতেও শরীর থাকে, কিন্তু সে কেবল আত্মার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। সে কারণেই শরীরের যত্ন নিতে হয়। রাজনীতি যেন দেহের একটি অংশ এবং ধর্ম যেন আত্মা। দুটিকে বিচ্ছিন্ন করা যায় না। বস্তুত রাজনীতি ও ধর্মকে সম্পূর্ণ পৃথক করে রাখার প্রয়াসের চাইতে ক্ষতিকর আর কিছুই হতে পারে না। ধর্ম ছাড়া রাজনীতি ধূর্তামি, অথবা আরো খারাপ যদি কিছু থাকে তাই। আজ সারা বিশ্বের মানুষ তার বিষময় ফল ভোগ করছেন। অন্যদিকে একজন যথার্থ ধর্মজগতের মানুষ সবকিছুর ওপর সত্যকে স্থান দেন। সত্যের জন্য তিনি সবকিছুই ত্যাগ করতে পারেন, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বিসর্জন দেন না। তার কাছে কর্মের উপায় ও উদ্দেশ্য দুটি সমান গুরুত্বপূর্ণ। তিনি সেই কথাই বলেন যা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, এবং যা বলেন তাই করেন।
তিনি যদি সৎ হন তো সব ব্যাপারেই সৎ, এমনকি রাজনীতি করলে সেখানেও। শুধু যে তিনি সৎ তাই নয়, তিনি দয়ালু, উদার, সংযত, শান্তিপ্রিয় এবং নিঃস্বার্থ। ধর্মের সার গুণগুলি সবই তার মধ্যে বর্তমান। কোনো কিছুই তার দৃষ্টিতে জাগতিক নয়। তিনি যা করেন সবই আধ্যাত্মিক লক্ষ্যকে স্মরণে রেখেই করে থাকেন। তার সমগ্র জীবনটাই যেন এক দীর্ঘ প্রার্থনা। কেউ হয়তো বলবেন, আদর্শ হিসেবে সুন্দর হলেও এটি বর্তমান যুগে অচল, কারণ ধর্মকে যদি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের আবরণ হিসেবে ব্যবহার করা হয় তাহলে কি হবে? যদি ধর্মের নামে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই করে সেক্ষেত্রেই বা কি হবে? ঘৃণা ও হিংসার দূষণে বাতাস ইতোমধ্যেই যথেষ্ট ভারী হয়ে আছে। ধর্মের সাথে রাজনীতির মিশ্রণ আর বরদাস্ত করা যাবে না। তার উত্তরে কেউ পাল্টা প্রশ্ন করতে পারেন, রাজনীতির লোকেদের স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ দিলে তার ফলই বা কি হবে? হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে, সংঘর্ষ বাড়বে। ঘৃণাকে যে ঘৃণার দ্বারা জয় করা যায় না, এই বাস্তব সত্যকে স্বীকার করতেই হবে। ঘৃণাকে জয় করার একমাত্র উপায় প্রেম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ভালোবাসা, যার আর এক নাম ধর্ম। যারা রাজনীতি করেন তারা অনেকেই ধর্মকে নিয়ে ছেলে খেলা করেন, তা করা উচিত নয়। ধর্মকে তাদের আন্তরিকভাবেই গ্রহণ করা উচিত। জীবনকে ধর্মের থেকে বিচ্ছিন্ন করে দিলে জীবন বিপন্ন হবে। মানুষ যা কিছু করুক না কেন তার কেন্দ্র হওয়া উচিত ধর্ম। এটি রাজনীতির ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, কারণ রাজনীতির প্রভাবে আজ সবকিছুই প্রভাবিত। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ধর্মকে বাদ দিয়ে রাজনীতি। এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা, কলকাতা 60 থেকে। মজার চিঠি, পড়ে শোনাই আপনাদের। চিঠি শুরুতে আপনাকেও শরণাগত পরিবারের সকল সদস্যকে জানাই ফাল্গুনী শুভেচ্ছা। বিগ এফএম এর সব কলাকুশলীকে জানাই আমার অন্তরের শুভকামনা। গত নভেম্বরে আমরা বন্ধুরা সদলবলে বেড়াতে গিয়েছিলাম। অরুণাচল ও আসামের সীমান্তে পাহাড়, নদী, জঙ্গল দিয়ে ঘেরা জায়গাটার নাম ভালুকপং। আমাদের রিসর্টের কাছেই কামেং নদী। সেখানে যাওয়ার পথটা একটু ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে। বিকেলবেলা হঠাৎ ঠিক হলো সবাই নদীর পাড়ে যাব। যেমন ভাবা তেমনি কাজ। দুপাশে বড় বড় ঘাসের জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর এমন কিছু চোখে পড়লো যা ইঙ্গিত করে হাতি কাছাকাছি আছে। সবাইকে বললাম সে কথা, কেউ বিশেষ পাত্তা তো দিলই না, উল্টে হাতির ডাক নকল করা শুরু করলো। ঠিক সেই সময় দূর থেকে সত্যি সত্যি হাতির ডাক শোনা গেল। আর যায় কোথায়, আমি পড়িমড়ি করে দৌড় লাগালাম। পেছন থেকে সম্মিলিত হাসির সঙ্গে মন্তব্য ভেসে এলো, চাচা আপন বাঁচা। থেমে গেলাম, ভাবলাম ঠিকই তো, আর তো কেউ দৌড়লো না। আমার এত প্রাণের ভয় সবাইকে ফেলে, এমনকি নিজের মেয়েকেও ফেলে পালাচ্ছি, কি লজ্জা। এইসব চিন্তা মনে উদয় হবার সঙ্গে সঙ্গে আবার ডাক। তবে এইবার আর আমি একলা না, বাকিরাও আমার সঙ্গে পা মেলালো। রিসর্টে ফিরে মেয়ে হাসতে হাসতে বলল, মা তুমি আমাদের কথা একবারও ভাবলে না? আমিও দম্বার পাত্রী নই, বললাম 364 দিন তোমাদের কথাই তো ভাবি, একদিন নিজের কথা ভেবেছি। কিন্তু মনে মনে বেশ জানি যে অচেনা আমিকে আজ অজান্তেই চিনে ফেললাম। তাকে আমি কোনোদিন চিনতে চাইনি। বাইরে তখন আবছা চাঁদের আলোয় একটানা কর্কশ পাহাড়ি ঝিঁঝির ডাক। ইতি নমস্কারান্তে মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা, কলকাতা 60। হ্যাঁ, খুব চমৎকার একটা ছোট গল্পের মতন আর কি। মানে মানুষের ইনস্টিংক্ট যাকে বলে, প্রবৃত্তি, তার মধ্যে একটা তো ভয়। সেই ইনস্টিংক্ট যখন জেগে ওঠে তখন মানুষের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তখন এই যে ধরুন যাকে সভ্যতা বলে, যাকে স্নেহ বলে, এই সমস্ত কিছু মুছে যায়। এটা খুব মজা করে আপনি লিখেছেন, কিন্তু শেষ পর্যন্ত গল্পটা খুব মজার নয় হয়তো। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে শ্রী মারিকাম্বা মন্দির, তার কথা বলতে বসেছি আপনাদের। ফিরে আসছি গানের পর। শ্রী মারিকাম্বা মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর বাইরে দূরে শ্রী মারিকাম্বা মন্দির। তো যেটা এর আগের দিন যে জায়গায় এসে শেষ করেছিলাম সেইখান থেকে আবার শুরু করি। যে আমি জানি এই শরণাগত অনুষ্ঠানে এই যে আপনারা শোনেন বাইরে দূরে, এই বাইরে দূরে শুনে অনেকের বেশ পোঁটলা পুঁটলি বেঁধে বাইরে চলে যাওয়ার ইচ্ছে হয়, ঘুরে আসবার ইচ্ছে হয়, ছুটি চাটাতে ঘুরে আসবার ইচ্ছে হয়। বিশেষ করে আমরা, মানে আমি, আমার সমবয়সী আপনারা যারা আছেন, যারা চাকরি বাকরি থেকে অবসর নিয়েছেন, যারা একটু শারীরিক দিক থেকে মোটামুটি হেঁটে চলে বেড়ানোর মতো সক্ষম আছেন, তাদের তো খুবই ইচ্ছে করে যে বেরিয়ে পড়ি তো, দেখে আসি তো জায়গাটা কীরকম। এরকম তো মনে হয়। তো আপনাদের মধ্যে কারুর কারুর মনে হবে, তাদের যাতে সুবিধে হয় সেই জন্য দুটো চারটে কথা একটু বলি। এই মন্দিরের সকালবেলার পুজো হয় 6টা থেকে 7টা পর্যন্ত, আর সন্ধেবেলার পুজো যেটা হয় সেটা ওই সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত। তার বাইরে অন্নদান, দুপুরের অন্নদান, তার সময় হচ্ছে 1টা থেকে 2:30। এই হলো মোটামুটি পুজোর হিসেব। তো যাকে তথ্য যা দেবার দেওয়া হয়ে গেল, এবার তাহলে আমরা মন্দিরের দিকে যাই। ওই যে আপনাদের বলছিলাম, মন্দির মানে বাইরে থেকে দেখে প্রথম দর্শনে আপনার মন্দির বলে কিন্তু মনেই হবে না। কেন বলছি এ কথা? আমি বাইরের দিক থেকে বলছি, একটু দূরের দিক থেকে বলছি। যে মন্দির বলতে কি বুঝি আমরা? একটা চত্বরের মধ্যে একটা কোনো প্রাসাদের মতন বড় একটা জায়গা, তার মাথার উপর একটা চূড়া থাকতে হবে, শিখর থাকতে হবে। এই চূড়া বা শিখরটা থাকলে তবেই তো তাকে মন্দির বলে মনে করব। না, আমি উত্তর ভারতের দিকে দেখেছি কোথাও কোথাও পাহাড়ি জায়গায়, সেখানে ওরকম চূড়াওয়ালা নেই, অন্যরকম হয়তো আছে, প্যাগোডা অন্যরকম, কিন্তু তারও একটা চূড়া আছে। শিখর বা চূড়া না থাকলে ঠিক মন্দির বলে মনে হয় না। কিন্তু একটু দূর থেকে আপনি যখন দেখছেন এই মন্দিরের কোথাও কোনো চূড়া বা শিখর কিছু নেই, লাল রঙের একটা ছাদ, ঢালু ছাদ, কিন্তু সেটা প্যাগোডার মতন নয়, ওই রকম ঢালু নয়, এমনি ঢালু একটা ছাদ, তার নিচে মন্দির। মুখ্যত একতলার মন্দির, ওপরের দিকে একটা দোতলার আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় তলাটা উল্লেখযোগ্য কিছু নয়, তবে তার গায়ে মন্দিরের নাম লেখা রয়েছে ওখানকার ভাষায়। আর তার নিচে বা নিচ থেকে অপূর্ব সুন্দর সব কারুকার্য, ছোট 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 অপূর্ব কারুকার্য। মানে গোটা মন্দিরটা মনে হবে যেন একটা ছবির পাতা, একটা ছবির প্যানেল চলেছে আর কি, যে অজস্র ছবি দিয়ে 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 পুরো মন্দিরের দেওয়ালটা, এমনিতে দেওয়ালটা সাদা, তার উপরে একটু ওই একটু লালচে ব্রাউন রঙের অলঙ্করণ ছবি, পুরো মন্দিরটা জুড়ে অসামান্য সেই আঁকা, অসামান্য সেই আঁকা। সেই আঁকা ওই এখানকার লোকায়ত স্তর সেখান থেকে উঠে এসেছে, সে তো আপনাদের আগেই জানিয়েছি। তো মন্দিরে ঢোকবার যে মূল তোরণ, তার পাশে পরপর এই পাশে 4টে, ও পাশে 4টে ছোট ছোট দরজা আছে। বলা বাহুল্য সেখান দিয়ে কেউ প্রবেশ করে না, মূল যে তোরণ সেখান দিয়েই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এই এই তোরণের দুপাশে দুটো সোনালী রঙের হাতি, হ্যাঁ, তারা সুর তুলে, মানে আপনি যে তোরণের ভেতরে যাচ্ছেন, আপনি মন্দিরের মধ্যে যাচ্ছেন, আপনি মাকে দর্শন করতে যাচ্ছেন, আপনাকে যেন অভিবাদন জানাচ্ছে। গর্ভগৃহের কাছে এলেন আপনি, গর্ভগৃহের যে গোল দরজা, তার মাথার উপরে একটা তৈরি একটা লম্বা টানেল, মানে একটা গ্যালারির মতন আর কি। সেখানে পরপর পরপর মা দুর্গার নানান মূর্তি, সেই সঙ্গে তার তার সন্তানদের মূর্তিও
রূপোর ওপর খোদাই করা আছে। শুনছেন বাইরে দূরে কর্ণাটকের মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভূগৃহের মুখে এসে পড়েছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী মারিকাম্বা দেবীর মন্দির, কর্ণাটকের খুব বিখ্যাত মন্দির, সেই মারিকাম্বা দেবীর মন্দিরের কথা শোনাচ্ছি আপনাদের। তো যা বলছিলাম, অপূর্ব সুন্দর রং করা সব খিলাম, তার মধ্যে দিয়ে ওই গর্ভগৃহে যাওয়ার পথ। গর্ভগৃহের ঠিক মুখটায় দুটো ঘন্টা দুপাশে ঝোলানো রয়েছে। তাই এবার দেবীকে দর্শন করলাম। দেবীকে কিরম দেখতে, টকটকে লাল রং। এবারে টকটকে লাল রং বলতে যেটা বোঝায় প্রচুর গয়না পরা, ভারী 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 সব সোনার গয়না, মাথায় মুকুট, হ্যাঁ, কানে কুণ্ডল, গলার হার। সেই হারে ধরুন এত বড় বড়, প্রায় থালার মতন, থালা না হোক অন্তত ডিশের মতন তো বটেই, বড় বড় সোনার চাকতি দিয়ে তৈরি করা গলার হার সেই দুলছে। এবং মা, বাকি শরীর তো দেখা যায় না, বস্ত্রে আচ্ছাদিত। কিন্তু যেটা মনে হয় যে মা তো আসলে মা দুর্গা, কিন্তু মা দুর্গার যে রূপ আমাদের চেনা, সেই রূপের সঙ্গে কিন্তু এই রূপের কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না। খুব বড় বড় গোল দুটি চোখ আপনার দিকে তাকিয়ে রয়েছে, মাথায় মুকুটের কথা বলছি, এই সবটা মিলিয়ে একটা মুখ, যেটা দেখে কিন্তু একটা আদিমতার ধারণা তৈরি হয় কোথাও। মানে আমাদের যে দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তির মধ্যে একটা পরিশীলনের ছাপ আছে। সেই দুর্গা মূর্তির সঙ্গে আমাদের যে পরিচিত চারপাশে যে দেহ সৌষ্ঠব, তার একটা সম্পর্ক আছে। এই মূর্তিটার ধরনটা কিন্তু একটু আদিম ধরনের বলে মনে হয়েছে। তো যাই হোক, গর্ভগৃহে প্রণাম করলেন আপনি, করে বেরিয়ে এলেন। দেবী দর্শন হলো, এইবারে মন্দিরটাকে আরেকটু ভালো করে দর্শন করব, কিন্তু সেটা আর আজকে নয়। আজকের মতো শরণাগত এখানেই শেষ করব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই জানেন। শেষ করবার আগে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। আমার এই ছোট কলসিটা পেতে রাখি ঝর্ণাধারার নিচে, বসে থাকি কোমরে আঁচল বেঁধে সারা সকালবেলা, শ্যাওলা ঢাকা পিছল পাথরটাতে পা ঝুলিয়ে। এক নিমেষেই ঘর যায় ভরে, তারপরে কেবলই তার কানা ছাপিয়ে ওঠে, জল পড়তে থাকে ফেনিয়ে ফেনিয়ে, বিনা কাজে বিনা তরায়। ওই যে সূর্যের আলোয় উপচে পড়া জলের চলে ছুটির খেলা, আমার খেলা ওই সঙ্গেই ছলকে ওঠে মনের ভিতর থেকে। সবুজ বনের মিনে করা উপত্যকার নীল আকাশের পেয়ালা, তারই পাহাড় ঘেরা কানা ছাপিয়ে পড়ছে ঝরঝরানির শব্দ। ভোরের ঘুমে তার ডাক শুনতে পায় গাঁয়ের মেয়েরা। জলের ধ্বনি বেগনি রঙের বনের সীমানা যায় পেরিয়ে, নেমে যায় যেখানে ওই বুনো পাড়ার মানুষ হাট করতে আসে। তরাই গ্রামের রাস্তা ছেড়ে বাঁকে বাঁকে উঠতে থাকে চড়াই পথ বেয়ে। তার বলদের গলায় রুনুঝুনু ঘণ্টা বাজে, তার বলদের পিঠে শুকনো কাঠের আঁটি বোঝাই করা। এমনি করে প্রথম প্রহর গেল কেটে। রাঙা ছিল সকালবেলাকার নতুন রৌদ্রের রং উঠল সাদা হয়ে। বক উড়ে চলেছে পাহাড় পেরিয়ে জলার দিকে, শঙ্খচিল উঠছে একলা ঘন নীলের মধ্যে। ঊর্ধ্বমুখ পর্বতের উধাও চিত্তে নিঃশব্দ জপমন্ত্রের মতো। বেলা হলো, ডাক পড়লো ঘরে। ওরা রাগ করে বললে, দেরি করলি কেন? চুপ করে থাকি নিরুত্তরে। ঘট ভরতে দেরি হয় না সে তো সবাই জানে,
বিনা কাজে উপচে পড়া সময় খোয়ানো, তার খাপ ছাড়া কথা ওদের বোঝাবে কে? খুব ভালো থাকবেন, আনন্দে